উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক নৌ এবং মহাসড়ক বিভাগের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত আছেন। আপনাদের এলাকার সংসদ সদস্য যাকে বিপুল ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন এবং নির্বাচিত হওয়ার পরে এলাকায় প্রতিনিয়ত আপনাদের সাথে কাজ করে বেড়াচ্ছেন সেই হামিদুর রহমান হামিদ, উপস্থিত বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান বৃন্দ, বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ঢাকার 416 বছর উপলক্ষে হৃদয়ে ঢাকার নামে আমরা মাসব্যাপী একটা কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসাবে আজকের এই নৌকাবাইজ এক সময় এই বুড়িগঙ্গা নদীতে খুবই জনপ্রিয় ছিল। এই ঢাকার মানুষ আজকেও দেখবেন যে কি আমি আস্তে আস্তে দেখলাম নদীর দুই পারে যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে উপভোগ করার জন্য। তাই শুধু নৌকাবাইজ না, আজকে আমরা মিনি ম্যারাথন করেছি, সাইকেল র্যালি করেছি, নাট্য উৎসব চলছে। আগামীকাল থেকে ঢাকার পুরনো ছবি নিয়ে চলচ্চিত্র উৎসব মধুমিতা সিনেমা হলে শুরু হবে এবং সর্বোপরি 29 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাল্লাহ আমাদের এই হৃদয়ে ঢাকার এই কর্মসূচি যেটা লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে, সেখানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমরা চাই প্রতি বছর এই ধরনের ঢাকাকে হৃদয়ে ধারণ করার জন্য, ঢাকাকে দেখার জন্য, ঢাকাকে উপলব্ধি করার জন্য এর সংস্কৃতি, এর কৃষ্টি, এর খেলাধুলা, যেমন আমাদের কবুতর উড়ানো হবে, আমাদের কাওয়ালি উৎসব হবে, প্রতিটা উৎসবে আমরা করব। কাজে আমরা চাই প্রতি বছর এরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। আমরা চাই আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা চান যে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, এই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি তখনই সম্ভব হবে যখন ঢাকাকে আমরা হৃদয় স্থান দিতে পারবো। তখন এটার প্রতি ভালোবাসা জন্মাবে এবং ভালোবাসলেই এটাকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। আমাদের ঢাকা শহরের সবচেয়ে অবহেলিত এলাকা ছিল কামরাঙ্গী চর। এই কামরাঙ্গী চরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে সড়ক মন্ত্রী আছেন, তিনি জানেন যে আজকে 8 লাইন লেনের যে কাজ হচ্ছে, আজকে গাবতলী থেকে শুরু করে আমরা এদিক দিয়ে সোজা সদরঘাট হয়ে আমরা চলে যাব ওই পার। এই 8 লেন লাইন যখন রাস্তা হয়ে যাবে তখন দৃষ্টিনন্দন এই নদীর পাড়টা হবে এবং নদীর পাড়টা বাধাই করলে এখানে হাঁটার ব্যবস্থা থাকবে, এখান দিয়ে নৌপথে ভ্রমণের সুযোগ থাকবে, তখন এই অঞ্চলটা আরও ডেভেলপ হয়ে যাবে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা যারা আজকে অনুষ্ঠানে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও এই ঢাকা শহরের উন্নয়নের জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, পরিচ্ছন্ন রাখার জন্য সহযোগিতা করবেন এবং গ্রিন ঢাকা রূপান্তরিত করার জন্য আপনারা প্রত্যেকে গাছ লাগাবেন, এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আগামী 29 তারিখ লালবাগ কেল্লায় আপনারা সমবেত হবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন, এই আশা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।